হ্যালো ফ্রেন্ডস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে আমরা সিম্পল ইন্টারেস্টের পার্ট 3 নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক এখানে 15 নম্বর কোশ্চেনে কী রয়েছে। দেখো, আমরা পার্ট 1 এবং পার্ট 2তে 15টা কোশ্চেন কমপ্লিট করেছি বেসিক ক্লিয়ার করে দিয়ে। তো তোমরা যারা পার্ট 3টা প্রথমেই দেখছো, তো তাদেরকে বলবো তোমরা আগে পার্ট 1 এবং পার্ট 2টা কমপ্লিট করে নিও, তারপরে পার্ট 3তে হাত দেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তো যাই হোক, এক এক করে আমরা কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করছি। দেখো 15 দাগ কী বলেছে, ইন হাউ মেনি ইয়ার্স এ সাম উইল বি থ্রাইস, থ্রাইস বলতে কি 3 গুণ, অফ ইট অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম, অর্থাৎ যে 3 গুণ হবে 10% সুদের হারের। তো দেখো, আমি তোমাদেরকে প্রথমে বলে দিয়েছিলাম, যদি কোনো অঙ্কের মধ্যে তুমি এই যে থ্রাইস, টোয়াইস অর্থাৎ ডাবল এই টার্মগুলো থাকে, তাহলে কি করতে হয়, যদি বলা হয় থ্রাইস বলতে 3 গুণ, 3 গুণ মানে আমরা জানি 200, আর যদি বলে ডাবল, ডাবল বলতে আমরা বুঝি 100, যদি বলে 5 গুণ তাহলে কত হবে 400। অর্থাৎ আমরা বলে দিয়েছিলাম যত গুণ বলবে তার থেকে 1 কম 100 ধরতে হয়। ধরে কি করব, ওই অঙ্কে বাকি যেই সংখ্যা থাকবে সেটা দিয়ে ভাগ করব, ভাগ করলে আমরা কি পাবো, ওরা কোশ্চেনে যেটা চেয়েছে সেটাই পাবো। তো এখানে দেখো আমরা কিভাবে অ্যান্সারটা করছি, ওরা কি চেয়েছে হাউ মেনি ইয়ার্স, তো দেখো এখানে ওরা টাইম চেয়েছে, টাইম টি ইকুয়াল টু কী করবো, যে থ্রাইস বলতে আমরা কত বুঝি, থ্রাইস বলতে আমরা বলেই দিলাম যে 200 ধরবো। এবার কত পার্সেন্ট দিয়ে ভাগ করবো, 10%, আমরা বলেছিলাম ওই অঙ্কে বাকি যা থাকবে তা দিয়ে ভাগ করবো। তাহলে উত্তর কত আসবে, 10 দিয়ে যদি তুমি 200কে ভাগ করো উত্তর আসবে 20, তাহলে 20 বছর। তাহলে অপশান নাম্বার বি হলো এর সঠিক উত্তর। দেখো, যারা এই কোশ্চেনগুলো বুঝতে যদি কারো সমস্যা হয়, তোমরা প্রথমের প্রিভিয়াস ভিডিওগুলো একটু দেখে নিও, তাহলে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। কারণ আমি বেসিক সমস্ত জিনিসগুলো পার্ট 1-এ বলে দিয়েছি। তো চলো এবার কোশ্চেন নাম্বার 16 কী বলেছে দেখে নেওয়া যাক। দেখো, এ ম্যান ইনভেস্টেড 1/3 অর্থাৎ 3/1 অফ হিজ ক্যাপিটাল অ্যাট 7%, অর্থাৎ কোনো এক ব্যক্তি তার 3/1 ক্যাপিটাল 7%-এ রেখেছে পারে না, 4/1 8%-এ রেখেছে, অ্যান্ড দ্য রিমেনিং বলতে কত হবে, ধরো মোট হচ্ছে 1 অংশ, তাহলে তার থেকে বাদ দিতে হবে, কোনটা বাদ দেবো, এই যে 1/3 আর 1/4 বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে রিমেনিং। এই রিমেনিংটা সে কত পার্সেন্টেজে রেখেছে, 10%-এ রেখেছে। এবার কি বলেছে, ইফ হিজ অ্যানুয়াল ইনকাম, যদি তার বার্ষিক আয় 561 টাকা হয় তাহলে তার ক্যাপিটাল কত। তো দেখো, আমরা এই চ্যাপ্টারে বলেছিলাম যে ক্যাপিটাল বলতে কি হয়, পি ইকুয়াল টু কি, এসআই ইন্টু 100 বাই হলো আরটি, তাই তো। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে সে টোটাল কত টাকা ইনকাম করেছে, যে 561 টাকা, ইফ ইজ অ্যানুয়াল ইনকাম, তাই তো। তাহলে টোটাল সে 561 টাকা, আমি এখানে ধরে নিলাম 561 টাকা সে অ্যানুয়াল, অর্থাৎ 561 থেকে ইন্টারেস্ট পেয়েছে, তাহলে আমি এখানে বসিয়ে দিলাম ইন্টু 100 বাই হলো কত, আরটি। এবার কত হচ্ছে, দেখো এই আর কি আর টি কি, আর হচ্ছে এই যে তোমার রেট অফ ইন্টারেস্ট, আর টি হচ্ছে তার কত টাইম। এবার দেখো সে ক্যাপিটালটা আমরা কত টাকা বের করছি, যে এ ম্যান ইনভেস্ট 1/3 অফ হিজ ক্যাপিটাল, তার ক্যাপিটালের 1/3 তাহলে আমি লিখলাম এই যে 1/3 কত পার্সেন্টেজে, 7%। প্লাস, কেন প্লাস করছি, কারণ দেখো এই যে 561 এটা কিন্তু তার এই 3টে পার্টের ইন্টারেস্ট। তো দেখো আমরা এখানে যেটা করলাম, এটা তো যে আরটি, তার মানে এক টোটালের ফর্মুলাটা আসে, তো 3টে পার্ট, আমরা এই প্রথম পার্ট করলাম, এবার দ্বিতীয় পার্ট কত, দেখো 1/4 8%, তাহলে আমি এখানে লিখলাম 1/4 ইন্টু 1/4 ইন্টু হলো 8, তাহলে এটা 8% এসে গেল। এখনও কিন্তু ওরা বলে দিয়েছে যে রিমেনিং, তাহলে রিমেনিংটা কত হবে বললাম, রিমেনিংটা হবে যে 1 মাইনাস কত, 1/3 প্লাস 1/4, এটা করলে তুমি রিমেনিংটা পাবে। এই রিমেনিংটা কত আসবে, কোথায় গেল, হ্যাঁ 5/12, তাহলে এই রিমেনিংটা ওরা বলে দিয়েছে কিন্তু 10%, তাহলে আমি এখানে লিখতে পারি 5/12 ইন্টু 10। এবার তুমি এটাকে ক্যালকুলেশন করো, এই টোটাল ক্যালকুলেশন করলে তোমার অ্যান্সার এসে দাঁড়াবে 6600। তো যাই হোক, আমাদের এখানে অপশান নাম্বার বি হলো তার সঠিক উত্তর। তো চলো তার পরের কোশ্চেন দেখে নেওয়া যাক কী বলেছে। দেখো, দ্য সাম অফ মানি দ্যাট উইল গিভ রেট 1 অ্যাজ সিম্পল ইন্টারেস্ট পার ডে, অর্থাৎ কোনো একটা টাকা যেটা কিনা 1 টাকা ইন্টারেস্ট দেয় প্রত্যেক দিনে, আর কি সুদের হার বলে দিয়েছে 5%, তাহলে ওরা চেয়েছে যে আসল কত। তাহলে আমরা জানি আসল ইজুগাল টু এসআই ইন্টু কী হয় 100 বাই হলো কি আরটি। তো এবার দেখো এখানে এসআই কত, দেখো একটা জিনিস, এই যে 1 টাকা হয় কত দিনে, এই যে পার ডে, অর্থাৎ একদিনে 1 টাকা, কিন্তু আমরা সিম্পল ইন্টারেস্ট সবসময় হিসেব করি কত, 1 বছরে, 1 বছর বলতে কত দিন, 365 দিন, তাহলে আমাদের ইন্টারেস্টটা কত দাঁড়াবে, হবে 365 ইন্টু 100
বাই কত লিখবো আর টি, আর এখানে কত রয়েছে দেখো আর হচ্ছে 5%, আর টি, টি বলতে টাইম, টাইমটা দেখো 1 বছর, তাহলে লিখলাম আমি 1। তাহলে এবার এটা যদি তুমি ক্যালকুলেশন করো 5×20, তোমার অ্যান্সার এসে দাঁড়াবে 7300, অর্থাৎ অপশান নাম্বার সি হচ্ছে এর সঠিক উত্তর। তো চলো তার পরের কোশ্চেন দেখো। 18 দাগের কোশ্চেনে কি বলেছে, এ সার্টেন সাম অফ মানি বিকাম 3 টাইমস, অর্থাৎ কিছু একটা টাকা 3 টাইমস 3 গুণ হয়। তাহলে দেখো আমরা বলেছিলাম থ্রি টাইমস 2 টাইমস এই টার্মগুলো যদি থাকে সঙ্গে সঙ্গে আমরা কি করব, যে 3 টাইমস বলতে আমরা সঙ্গে সঙ্গে লিখে ফেলবো 200, লিখে কি করব ওই অঙ্কে বাকি যা থাকে তা দিয়ে ভাগ করতে হবে বলেছিলাম, বাকি রয়েছে কত 20, তাহলে তুমি ভাগ করে দাও 20। তাহলে দেখো এটা ইয়ার রয়েছে তাই তো, তাহলে আমরা এটা ভাগ করলে কী পাবো, টাইম পাবো। তাহলে টাইম কত আসবে আমার রেট অফ ইন্টারেস্ট পাবো, ইয়ার দিয়ে ভাগ করলে আমরা রেট অফ ইন্টারেস্ট পাবো। তাহলে আমরা এই রেট অফ ইন্টারেস্ট পেয়েছি 10%। তাহলে এই অবধি কিন্তু কমপ্লিট। দেখো এই অঙ্কের সাথে আরেকটু লেজ জুড়ে দিয়েছে কি, যে ইন হাউ মেনি ইয়ার্স ডাজ ইট বিকাম ডাবল। এবার বলেছি ওই সেম টাকাটা কত বছরে ডাবল হবে। তাহলে আবার এই যে ডাবল, এই ডাবল বলতে আমরা কত বুঝি, এই যে 100 বুঝি। আর এখানে রেট অফ ইন্টারেস্ট কত রয়েছে 10%। ওরা কী চেয়েছে দেখো কত বছরে, যে ইন হাউ মেনি ইয়ার্স টাইম চেয়েছে। তাহলে এই যে টাইম ইজ ইকুয়াল টু, এই কেন এই 10 দিয়ে ভাগ করলাম, কারণ এটা প্রথম ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যখন ডাবল বলে দিয়েছি এই অঙ্কে তো আর কিছু বলা নেই, লাস্ট বলা রয়েছে 10%। তাহলে এটা দিয়ে আমরা ভাগ করলে কি চলে আসবে 10 ইয়ার, অর্থাৎ অপশান নাম্বার বি হলো এর সঠিক উত্তর। তো এবার দেখো 19 নম্বরের কোশ্চেনে কি বলেছে, যে ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি 15 মাসের জন্য 7.5% এক্সেস দ্য সিম্পল ইন্টারেস্ট অন দ্য সেম সাম ফর 8 মান্থ অ্যাট 12.5%, কত রেট 32 টাকা 50 পয়সা। অর্থাৎ দেখো কোশ্চেনে কি বলে দিয়েছে, এই যে এক্সেস কথাটা রয়েছে, আমরা বলেছিলাম সরল সুদের অঙ্কে যদি মোর, লেস, ইনক্রিজ, ডিক্রিজ, এক্সেস এই কথাগুলো যদি থাকে তাহলে আমরা কি করব, সেই এক্সেস বা সেই মোর বা সেই লেস ইন্টু 100 বাকি যা থাকে নিচে গুণ আকারে বসিয়ে দেবো। কিন্তু এই যে এক্সেস অর্থাৎ বেশিটা কীভাবে হয়, একজন আরেকজনের সাপেক্ষে বেশি হয়। তাহলে এবার দেখো এই এক্সেস কত টাকা 32 টাকা 50 পয়সা, তাহলে আমরা লিখে দেবো যে 32 টাকা 50 পয়সা। বলেছিলাম যেটা বেশি হয় সেটা ইন্টু 100, তাহলে লিখলাম 100 বাই কী হবে RT। এবার কথা হচ্ছে দেখো এখানে যে আর কত, আর হলো তোমার 7.5, টি কত 15, কিন্তু দেখো এই টার্ম এই কন্ডিশনটা বেশি কার তুলনায়, এই যে 8 মাসের 12.5%। তাহলে এই যে যখন এক্সেস একজন আরেকজনের থেকে এক্সেস, তাহলে এখানে এক্সেসটা আমরা কী করে বুঝবো, মাইনাস করে বুঝবো। তাহলে এখানে কার মাইনাস করবো, চলো এই যে 15 মাস, আমরা এই 15 মাসকে অর্থাৎ আরটিটা করছি। তাহলে এই হচ্ছে আমার তোমার টি। তাহলে 15 মাস, একে 12 দিয়ে যদি ভাগ করি কনভার্ট হয়ে গেল কিসে, ইয়ারে, ইন্টু আমি করব কত 7.5%। 7.5 বলতে আমি একবারে লিখে দিতেই পারি 15/2। আচ্ছা যেহেতু এক্সেস তাহলে আমাকে মাইনাস করতে হবে, কারণ কতটা এক্সেস, এই দুটোর ডিফারেন্সটাই হচ্ছে 32 টাকা 50 পয়সা। তাহলে এখানে আমি দ্বিতীয়বার কত লিখব 8 মাস, তাহলে 8 বাই কত করব 12, কারণ আমি ইয়ারে কনভার্ট করলাম, ইন্টু 12.5%। 12.5 বলতে আমি কত লিখব, যে 2/25। তো এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তো তোমার অ্যান্সারটা এসে দাঁড়াবে 3120, অর্থাৎ অপশান নাম্বার সি হলো এর সঠিক উত্তর। তো চলো পরের কোশ্চেন দেখো। 20 দাগের কোশ্চেন কি বলেছে, রেট 2000 অ্যামাউন্ট টু রেট 2600 ইন 5 ইয়ার্স অ্যাট সিম্পল ইন্টারেস্ট। বলছে কিছু টাকা সরল সুদে 2000 টাকা 5 বছরে 2600 টাকায় পরিণত হয়। এবার কি বলছে, ইফ দ্য ইন্টারেস্ট রেট ওয়ার ইনক্রিজ বাই 3%, যদি সুদের হার 3% বাড়িয়ে দেওয়া হয়, ইট উড অ্যামাউন্ট টু হাউ মাস, তাহলে অ্যামাউন্টটা কত দাঁড়াবে, অর্থাৎ সুদ আসলটা কত হবে। তো এবার দেখো এই ধরনের অঙ্ক আমরা কীভাবে করব, যে ধরো তুমি 2000 টাকা নিয়েছো, তো এই 2000 টাকায় তোমার এই যে 5 বছরে কিন্তু অলরেডি 2600 টাকা হয়ে গেছে, ধরো 2600 টাকা দিয়েছো। এবার ওরা বলেছে যদি সুদের হার 3% বাড়ানো হতো তাহলে কত টাকা দিতে হতো। তো ধরো আমি 2000 টাকা নিয়েছি, 5 বছর বাদে তাকে 2600 টাকা দিয়েছি, এখন বলছে যে সুদের হার 3% করে বাড়াতে হবে। তাহলে এই যে 3% বাড়ানো, 3% বলতে কি 100 টাকায় 3 টাকা, তাহলে 100 টাকায় যদি 3 টাকা হয় কত দিনে, 1 বছরে। তাহলে এখানে কত বছর বলেছে, দেখো এখানে 5 বছর বলেছে।
বলে দিয়েছে। তাহলে 100 টাকায় 5 বছরে কত আসবে? 15 টাকা আসবে। যদি 15 টাকা হয় তাহলে দেখো এই যে 2000 টাকায় কত আসবে, তাহলে তুমি এইভাবে ক্যালকুলেশন করো, এই 2000 টাকায় তুমি আরও 3% ইন্টারেস্ট দেবে কত বছরে? 5 বছরে। তাহলে কত টাকা আরও এক্সট্রা দিতে হবে? ক্যালকুলেশন করো, 1 2 1 2 3 5 15, অর্থাৎ আরও 300 টাকা। তাহলে দেখো প্রথমে 2000 টাকা নিয়েছো, 5 বছর বাদে 2600 টাকা দিয়েছো। এবার ওরা বলেছে আরও 3% যদি সুদের হার বেশি হতো তোমার সুদ আসলে কত হতো। তার মানে এই 3% বাড়ার জন্য তোমাকে আরও এই 300 টাকা এক্সট্রা দিতে হবে। তাহলে টোটাল কত দাঁড়ালো? 2900 টাকা। তাহলে এর অ্যান্সার কত হবে? যে অপশান নাম্বার এ হলো এর সঠিক উত্তর। তো চলো এর আজকে আমাদের লাস্ট অঙ্ক, যে কি বলেছে, ইফ দ্য অ্যানুয়াল রেট অফ সিম্পল ইন্টারেস্ট ইনক্রিজ, দেখো সেই কোশ্চেনের মধ্যে আমরা ইনক্রিজ পেয়েছি। ইনক্রিজ কি ইনক্রিজ? ফ্রম 10% টু 12.5%, অর্থাৎ যখন সুদের হার 10% থেকে 12.5% বাড়ানো হয়, কি হয়? এ ম্যান অ্যানুয়াল ইনকাম ইনক্রিজ, একজন ব্যক্তির তার বার্ষিক আয়টা বেড়ে যায় কত? 1250 টাকা। তো তাতে কি হয়েছে? দ্য প্রিন্সিপালটা চেয়েছে ওরা। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে আমরা বলে দিয়েছিলাম কোশ্চেনের মধ্যে যদি ইনক্রিজ থাকে, ডিক্রিজ থাকে, মোর লেস এগুলো থাকলে কী হবে? যেই অ্যামাউন্টটা বলে দেবে সেটা ইন্টু 100। তাহলে এখানে কত বলেছে? যে 1250 ইন্টু 100 আমরা লিখলাম। এবার কথা হচ্ছে বাকি কি করতে হয় বলেছিলাম, বাকি যা থাকে গুণ, নিচে তোমাকে গুণ আকারে লিখতে হবে। এবার দেখো এখানে কত বলেছে, যে 10% থেকে 2.5%, কারণ ইনক্রিজ হয়েছে। ইনক্রিজটা আমরা কীভাবে বুঝি? একজন থেকে আরেকজনের যেটা বেশি হয়। তাহলে 10 থেকে 12.5 হয়েছে, তাহলে আসলে কত ইনক্রিজ হয়েছে? তাহলে আমরা এখানে লিখতে পারি যে এই 12.5 মাইনাস হচ্ছে 10। এটা তুমি যদি ক্যালকুলেশন করো উত্তরটা চলে আসবে কত? ধরো আড়াই যদি এখানে হয়, এখানে আসবে আড়াই, তাহলে 50,000 আসবে এর উত্তর। তাহলে অপশান নাম্বার বি হলো সঠিক উত্তর। এটাকে তুমি আরেকভাবেও করতে পারতে। দেখো আরেকভাবে কীভাবে করা যায়, যে 10% থেকে 12.5% হয়েছে, অর্থাৎ কত পার্সেন্ট বাড়লো? 2.5%। এই 2.5%-এর জন্য তাকে কত টাকা দিতে হচ্ছে? 1250 টাকা দিতে হচ্ছে। তাহলে আমি বলতে পারি 1%-এর জন্য তাকে কত টাকা দিতে হবে? যে 1250 বাই হচ্ছে আড়াই। তাহলে আমাকে 100%-এর জন্য কত দিতে হবে? 100%-এর জন্য তুমি সেম দেখো 1250 ইন্টু 100 বাই যদি তুমি আড়াই করো, তাহলে সেই উত্তর 50,000ই আসবে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। তো ভিডিওটি তোমাদের কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। যদি কোনো কোশ্চেনের ডাউট থাকে সেটাও তোমরা কমেন্টে এসে জানাও। তো যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর বারবার করে বলছি যে পার্ট 3টা তোমরা আগে না দেখে পার্ট 1 এবং পার্ট 2টা আগে কমপ্লিট করো। তো যাই হোক আজকে আমাদের এই পর্যন্তই।